আমরা পুরুষ হিসাবে লজ্জিত। আমরা কোনো ধরনের কোনো সেফটি পাচ্ছি না। দর্শনকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অবশ্যই আমরা নারী হিসেবে আতঙ্কিত, যারা এগুলোর সাথে জড়িত আছে। আমরা চাই তাদের একটা সরকারি পক্ষ থেকে একটা বড়সড় ওদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক, যাতে ওদের ফাঁসি হয়। আমরা এরকমই একটা পদক্ষেপ চাই সরকার থেকে। আর আমাদের নিজেদেরও রিস্ক আছে, যেহেতু আমরা মহিলা মানুষ, আমাদের নিজেদেরও রিস্ক আছে। তো আমরা চাইবো সরকার এবং প্রশাসনকে যাতে এইটার বিরুদ্ধে ওরা পদক্ষেপ নেই। আমার এর বাইরে কোনো কিছু বলা না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লার যে মুরাদনগরের যে দর্শনের চিত্রটি আমরা দেখেছি, আমরা পুরুষ হিসাবে লজ্জিত। এমনকি আমাদের যে আত্মীয় স্বজন, আমরা নিজেরাই শঙ্কায় আছি। বিষয়টি খুবই দুঃখজনক। নারী নির্যাতন বা যৌন হয়রানি বা দর্শন, এখানে হিন্দু মুসলিম এটা কোনো বিষয় নেই। এই যে একজন নারীকে সে হেনস্থা করেছে, একজন মহিলাকে যে হেনস্থা করেছে, এটি দেখার বিষয়। এটার আমরা জোর প্রতিবাদ করি। অবশ্যই আমরা বিচার চাই এবং ঘটনার সাথে যারা জড়িত থাক না কেন তার বিচার হওয়া উচিত বলে আমরা মনে করছি। অবশ্যই আতঙ্কিত। আমাদের সেফটির কোনো ব্যবস্থাই নেই। বর্তমান জেনারেশনে যে অবস্থা চলতেছে, আমরা কোনো ধরনের কোনো সেফটি পাচ্ছি না। যেমন হচ্ছে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমাদেরকে যদি কোনো ধরনের কোনো ইফতিজিং করা হয়, সেটার কোনো সেফটি পাচ্ছি না। ইভেন হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে মানুষগুলো আছে, তারা আমাদের কোনো ধরনের কোনো প্রোটেকশন দিচ্ছে না। সবাই এখন মোবাইলের যুগ, ডিজিটাল যুগ, সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত। এখানে একজন মানুষ যদি পড়ে থাকে, মানুষ আগে প্রথমে তাকে সাহায্য করা দরকার, সেখানে তারা সাহায্য না, তারা ক্যামেরাটা ধরে বসে থাকে। কিভাবে আমরা ভিডিওটা করবো, কিভাবে আমরা এটা ছাড়াবো এবং আমরা ভাইরাল হবো। হ্যাঁ, সর্বোচ্চ শাস্তি চাই। এটা যে কোনো ধর্ষণের ক্ষেত্রেই হওয়া উচিত। এবং আমাদের দেশে মনে হয় সৌদি আরবের আইনটা আনা উচিত, যেটা হচ্ছে আর কি, যে একজনকে দৃষ্টান্তমূলক যদি শাস্তি দেওয়া হয়, তাহলে সারা বাংলাদেশের যে মানুষগুলো করতেছে তারা করার আর কোনো ধরনের কোনো সুযোগ পাবে না। কুমিল্লার মুরাদনগরে নারী দর্শন এবং নির্যাতনের যে ভিডিও আমরা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি, এটা জন্য আমরা অত্যন্ত লজ্জিত। আমরা দেশবাসী লজ্জিত, আমরা ক্ষুব্ধ, আমরা এবং বিক্ষুব্ধ। একজন নারী, মা, বোন, স্ত্রী হতে পারে। তাই আমরা চাই এই যে জঘন্য একটি ঘটনা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পাশাপাশি ভবিষ্যতে যাতে এরকম জঘন্য ঘটনা যাতে দেশে না হয়, নারীর উপর নির্যাতন না হয়, নারী দর্শন না হয়, এজন্য প্রশাসনকে কঠোরভাবে পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দাবি জানাচ্ছি। পাশাপাশি যে দলেরই হোক, সেটা বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, যে দলেরই হোক, সব দলের উচিত এই দর্শকের বিরুদ্ধে, এই নারী নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়া। দর্শনকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।